হ্যালো, এই শোন, আজকে আছে প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাইতে হবে। না কিটা নানি বাড়ি গেল, কিটা দাদি বাড়ি গেল, কিটা পড়াশোনা করছে, আমার সব দেখার দরকার নেই গো। ভাই আজকে 50টা লোক লাগবে, বিকালে প্রোগ্রাম আছে। হ্যাঁ মানে তোকে টিকা দিও, মানে তোকে ভাড়া দিয়ে যাওয়া হয়, তোকে সিঙ্গারা খাতে দেওয়া হয়। আবার এই আজকে বিকালে বাজেট আছে, সিঙ্গারা আছে, সবাই দুটো করে সিঙ্গারা আজকে প্রোগ্রামে যেতে হবে। কার দাদি বললো নানি বললো আমার দেখার দরকার নেই, 50টা লোক লাগবে মানে লাগবে ভাই। ওই আইসা ফোন রাগে রাগে রাগে। ওই এদিকে আয়, শোন শুন যা, এদিকে আয়, কোন দাস থাকি, এদিকে আয়। ও শোন, বিকালে কি কোনো কাজ আছে? প্রোগ্রামে যাইতে হবে, আজকে প্রোগ্রাম আছে। না ভাই, আমার আছে বিকাল বেলা শ্বশুর বীজ দিতে হবে তো। ওই গরমকালে কি কেউ শ্বশুর বীজ বীজ দেয়? পাগল ছাওয়াও তুমি। ওই ভাই হইল ওই ধানের বীজ দেবো, শ্বশুর বীজ না। ওই আইস বীজ দেওয়া লাগবে না, নে সঞ্জুর পরে বীজ দেশে নে। আর হচ্ছে নাইলে কালকে দিছো না, আজকে বীজ না দিলে আমার কোনো সমস্যা হবে না নে। আর হচ্ছে ভাই ফোন দিছিল, বীজটা হচ্ছে প্রোগ্রামে লোক লাগবে। আরে তুই কোন যাবি? ভাই আমার প্রাইভেটে ইন্টার পরীক্ষা আছে। ওই পরীক্ষা মানে কোনো পরীক্ষা দেওয়া লাগবে না নে, কালকে দিয়ে পরীক্ষা। আজকে ভাই বলিছে প্রোগ্রামে যেতে হবে। না ভাই, আমার এই পরীক্ষা না দিলে আমার বোর্ড পরীক্ষা দিতে যাবে না নে। ওই তোর পরীক্ষা দেওয়া লাগবে না, বই পরীক্ষায় কোনো সমস্যা হবে না নে। যখন ঝামেলা বাদে কোনো যে সমস্যা কারা যায় তো সার আগে আসে, তোর বড় ভাই ভাইয়াদারই তো যায়, তোর নেতা কুতারই তো যায়, এরাই তো সব সমাধান করে। হ্যাঁ পুলিশ গাড়ি ধরলে কারা দেখে? আমরাই তো দেখি কি। যাই হোক, তোকে টাকার একটা উদ্দেশ্য হচ্ছে, আজকে প্রোগ্রাম আছে, ভাইয়ের প্রোগ্রামে 50টা লোক লাগবে, তোকে দিন বারবার না টাকা লাগে, 5টার সময় তোরা থাকতে। সবজি বানায় আর উল্টি বলে বলে বেড়াচ্ছে। আমার এক সাইলি আছে, কোনো কাজের না। ও আজ থেকে আমার মুনিশ লাগে, ও কাজ করলে আমার কাজের অভাব হয়, লোক লাগে। কি অবস্থা এখন এই সবজির? হিরো সাইকেলে আমার রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে ওই দেখো যাই ওকে আসি হাজির। আমি এটা দেখছি কাজ করছি, আবার যাই আসি। ও আব্বা কেন তুমি জানো না আমি মাসুদ ভাইয়ের সাথে নতুন নতুন রাজনীতি ঢুকেছি? আমার হচ্ছে 500 টাকা লাগবে, তুমি তাড়াতাড়ি টাকা দাও। জানো না নতুন নতুন রাজনীতি ঢুকেছি, একটু টাকা খরচ করতে হবে, তুমি তাড়াতাড়ি আমাকে 500 টাকা দাও। ও যাই কইলু কি ও 500 টাকা লাগিয়েছে, 500 টাকা। তুই যে মাসের দল করে সেই মাসের কাছে টাকা নেগা, আমি তোকে 1 টাকা দিতে পারবো না। আমার কথা জিআইপি বাইবের মতো সমান। তোমার কথা আবার জিআই পাইপির মতো সুদা হলো কবে? কত কিছু জানি নি। মাসুদ ভাইয়ের আজকে প্রোগ্রাম আছে, 20টা ছেলেপিলি নিয়ে যাবো, ভ্যান বাড়াইতে হবে, 500 টাকা লাগবে, টাকা টুকি লাগবে, তুমি তাড়াতাড়ি টাকা দাও। কত কিছু আমি জানি নি, তুমি আমার কাছে তাড়াতাড়ি টাকা দাও। এই তুই কি বুঝিস নি? তো খাতা কলমকে বোঝাতে হবে। তোকে বলি আমি 500 টাকা দেবো না। তুই আমার কাজ কর, আমার খেতে কাজ কর, তোর 1000 কানে 500 কানে যা লাগে আমি দেবো। তুই মাসুদের পেয়ে ছাড়ি দে। তুই আমার বাড়িতে কাজ করিস, তোর 500 কানে তোর 1000 টাকা দেবো, তোর খাইতে দেবো। তুই ওই নেতা মেতা ছাড়ি দে, নেতাগিরি করিস নি। তুমি আমাকে টাকা দিলে না তো, হ্যাঁ তোমার এই কাজের মাছ করবো না, তোমার কাজ আমি করবো না, আমি নেতার পিছনে ঘুরবো, তোমার কাজ দাম কিছু করবো না, আমি মাসুদ ভাইয়ের পিছনে ঘুরি, লাখ লাখ টাকা ইনকাম করবো, তোমার দেখি দেবো। A few moments later. ওই তোর কখন আসার কথা? হ্যাঁ এই মুকাদ্দেশ চলে এসেছে, তোর কি সময় আসার কথা? সে পার্টি অফিসে আমরা ঢুকবো ভাব, তোকে লোকজন নিয়ে আসতে বলেছি, তুই এখনো আসলি নি। আমি কেন মরি না? দেখতো ও রাজন না, ও রাজনই তো ঠেকছে, দেখতো। তাই তো দূরত্বে খানিকখানি মনে হচ্ছে। ভাই সেটা ছেলেবিলি কই? নেতা তুই না আমি? ভাবসাব দেখি তো মনে হচ্ছে নেতা তুই, আর ছেলেপিলি তুই নাসবি না আমি নাসবো? আরে ভাই তোমার ডেট শেষ হয়ে গেই তো এই রানিং নেতা আমারই হতে হবে। মানে তোর কথা মতো তো বুঝলাম না রে, রানিং নেতা তুই হবে নাকি? হ্যাঁ আমি তো হব। এ রাজন, যে তোর ধানে বিষ দিয়ে এত ধান মান কিটা দেখবে, তুই যদি সামনে নেতা হোস, রানিং নেতা। আরে ভাই এখন ধানের বীজ দিয়ে কোনো লাভ নেই, এখন এই যে অল্প দাম দিয়ে একটু পাম দামে কিনা নিছি, এখন 2 মুঠো পাম চাপাবো, একের নেতা কি বলো। তাহলে চল ভাইয়ের কাছে যাই, প্রোগ্রামটা শেষ করে আসি, আর দুই ভাই মিলি ভালো পদের একটা উচ্চ পদের একটা হচ্ছে কাজ নিয়ে চল। দুই ভাইয়ের এলাকায় ঠান্ডা আছে এখন, পুরা মন করে কাঁপি বেড়াবো, চল তাহলে আয়। চলো மழைய குடுக்குமே, கிழிஞ்ச விதையிலே தான் காடு பறக்குமே, புதிய எதிரியே வா என்ன எதிர்க்கவே, பழைய எதிரிகள் உன் ரசிகர் படையிலே। আমি কেন মরি না? আগামী নির্বাচনে চুয়াডাঙ্গায় 1 আসনের ইতে আছে, অবশ্যই আমি আগামী নির্বাচনে এমপি পদে দাঁড়াবো অবশ্যই। তো তাহলে তোরা এখানে দাঁড়া, আমি ভাইয়ের সাথে কথা বলে আসি। ভাই ওই যে 3জন লোক আইছে, ওইদিক দাও, লোকজনের ব্যবস্থা করো। ভাই, ভাই তো আপনাকে কোনো দামই দিল না।
তোরা একদিন প্রোগ্রামে আসিছিস, তোরা সব বুঝবি নি। ভাই বললো তুই বাইরে যাই দাঁড়া, আমি একটা জরুরি মিটিং এ আছি, তোরা যাই ওইসব লোকজন দেখে, তোরা সব বুঝবি নি। তোরা শোন, মাসুদ ভাই আমার খুব ক্লোজ লোক, তার সাথে যাবো, কোলাকুলি করবো, 2-3 মিষ্টি কথা বলবো, আর দুটো সেলফি তুলি, প্রতি 500 করে নি চলে আসবো। বুঝিস তোরা ব্যাপারটা? ওই মাসুদ আমার ক্লোজ লোক, তো ভাই আমার ক্লোজ লোক, আমি ভাইয়ের সাথে দেড় ডাক বেরিয়ে আসি। আর তোরা দা এখানে দাঁড়াই, তোর দুশোর লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো তোরা এভাবে দাঁড়া, ওরা দিন আমাদের মুখ পুরো বেশি করে না থাকলে দেখবি। বেশি লোক নিয়ে আইছি, সাইডে লোক নিয়ে আইছি, আমাকে পিস প্রতি। আচ্ছা ঠিক আছে ভাই, তোমাকে আমি উপজেলায় উচ্চ পদ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তো পদের আশা করিনি, তোমাকে ভালোবাসারই আশাটা করি আমি। হ্যাঁ, আমি তোমাদের ভালোবাসার উপরেই নির্ভরযোগ্য। ভাই আমি যা দেখলাম আপনি কি তাই দেখেছেন? সালাম ভাই সাইড দিয়ে লোক নিয়ে এসে ভাইয়ের সাথে ছবি উঠছে, আবার বলছে উপজেলা পর্যায়ে আছে, বড় পদও দেবে, তাহলে আমাকে তো ওর দলে ভালো ছিল। ও কোনো বিষয় না, আমি মাসুদ ভাইয়ের কাছে যাচ্ছি, যাই পদের বিষয়ে কথা বলছি, ও কোনো বিষয় না। সালাম ভাই ওরকম পদ দিলেন, ভাই আমাকে পদ দিবা না? আমার এই যে ছোট ভাইকে সব ভাই ভাগের কিছু সাথে করে নিয়ে আসছি। আচ্ছা ভাই, তোমাকেও ইউনিয়ন পদে একটা পদ দেওয়া হবে, সমস্যা নাই। টাকা রাখেন, ছেলেপিলে নিলে দোকানে গিয়ে একটু চা পান। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা সালাম ভাই, হ্যাঁ ভাই। আপনি জরুরি মিটিং আছে তো, আপনি 2 দিন পরে আমার সাথে দেখা করেন, আর এই যে কিছু লোকজন নিয়ে যায় দোকান থেকে একটু খেয়ে নিয়ে আসেন। আচ্ছা টাকা পয়সার কোনো সমস্যা নেই। আমি বিকাশে আপনাকে সেন্ড মানি করে দেবো। আচ্ছা 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 ভাই, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা।